আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম জায়গা, পছন্দনীয় জায়গা হলো মসজিদ। সবচাইতে পছন্দনীয় উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে অপছন্দনীয় নিকৃষ্টতম জায়গা হলো বাজার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে অপছন্দনীয় নিকৃষ্টতম জায়গা হলো বাজার। তো আমরা সব সময়, অধিকাংশ মানুষই বাজারের মধ্যে সবসময় তাদের আড্ডা চলে, চায়ের আড্ডা, ঘোরাঘুরি বেশি, অনার্থক। বাজারে আমার কোনো কাজ নেই, তারপরও আমরা বাজারে থাকি। মসজিদে আসার পর মসজিদে সময় দিতে চাই না, নামাজ শেষ, দ্রুত কিভাবে চলে যাওয়া যায়। এই জন্য সব সময়, বেশিরভাগ সময় মসজিদে থাকার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি সকাল সন্ধ্যা মসজিদের মধ্যে গমন করে, মসজিদের মধ্যে যাওয়া আসা করে, মসজিদের মধ্যে বেশিরভাগ সময় কাটায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তার, সে যে দিনে 2 বেলা 3 বেলা বারবার মসজিদে আসছিল, প্রত্যেকবার আসার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকবারের বিনিময়ে নতুন নতুন মেহমানদারির ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতে করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন মুসলমানদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা সময় মুসলমানদের নেকি আল্লাহ তাআলা দান করেছেন। তো আমাদের তো বাজারে যেতে হয়, কাজে তো যেতেই হয়। তো যতটুক সময় কাজ সারার জন্য যতটুক সময় আমাদের প্রয়োজন, ততটুক সময় বাজারে থাকতে হবে। তা আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে উম্মত, যদি একটা দোয়া পড়ে তুমি বাজারে প্রবেশ করতে পারো, তাহলে বাজারে প্রবেশ করা যতটুক সময় আপনি বাজারে থাকবেন, এতটুক সময় আপনার জন্য গনিমত, সবচাইতে মূল্যবান সময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান দাখালা সুক ফাকালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মানুষ যখন বাজারে প্রবেশ করার সময় এই দোয়াটি পাঠ করবে, মান দাখালা সুক ফাকালা, যে বাজারে প্রবেশ করার সময় এই দোয়াটি পাঠ করবে, এই দোয়াটি বলবে। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু, সকলে মুখস্থ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজারে প্রবেশ করার পূর্বে এই দোয়াটি যে ব্যক্তি পড়ে বাজারে প্রবেশ করবে, আল্লাহ তাআলা দেখেন উম্মতে মুহাম্মদের দাম কেমন বাড়ায় দিছে। যেই জায়গাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয়, আপনি যতটুকু সময় আপনার না থাকলে নয়, এতটুকু সময় যদি আপনি দোয়া পড়ে সেই জায়গায় থাকতে পারেন, আল্লাহ তাআলা কেমন নেকি দান করেন। যে আল্লাহ রাসূল পরের অংশে বলেন যে কাতাবাল্লাহু আলফা আলফি হাসানাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত যখন, এই বান্দা যখন এই দোয়াটি পড়ে বাজারে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে তার আমলনামায় 1 লক্ষ নেকি জমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, 1 লক্ষ নেকি এই দোয়াটি যদি কেউ পড়তে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর বলেন, ওয়া মাহান আলফা আলফি সাইয়্যাতিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ নেকি তো দান করলেন, তার আমলনামা থেকে 1 লক্ষ গুনাহকে আল্লাহ তাআলা মুছে ফেলবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাফাআহুল্লাহু আলফা আলফি দারাজাতিন। যে আল্লাহ তাআলা এই দোয়া পড়ার বরকতে তার 1 লক্ষ মর্যাদা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আমরা সকলেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।